ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দেখো বন্ধুরা, দুধ পুলি বানাবো বলে সব রেডি। এটা হচ্ছে ভাজা পিঠে কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে পাটিসাপটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দুধ পুলি তো চাপিয়ে দিয়েছি। তো কার কার দুধ পুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের ওখানে এগুলোকে কি নামে বলে, কারণ এক এক জায়গায় এক এক রকম নাম। আমাদের এখানে এটা নাম। আর অনেকের এ সমস্ত পিঠে কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এতদিন আমার শেয়ার করা হয়নি। তো সেই জন্য বন্ধুরা আমার একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। আর দুধ পুলি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো আমি দুধ পুলি তখন আমি যখন বানাচ্ছিলাম, তো তখন দেখো আমি তো এরকমভাবে করি, অনেকে অন্যভাবে বেলুন চাক্কিতে রেখে করে, অনেকে অনেক রকমভাবেই করে। তো আমরা হাতে করি। আর সত্যি কথা বলতে অনেক সময় লেগেছিল করতে, কারণ এক হাতে সত্যি অনেকটা সময় লাগে। আর সাথে কিন্তু আমার হাজব্যান্ড হেল্প করেছিল। হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটু হেল্প করো, তখন ও আমার সাথে অনেকটাই করে দিয়েছিল এইগুলো। জানি পারে না, তবুও চেষ্টা করেছে। তো এটা তো ভীষণ ভালো লাগে না, যে একটু হাজব্যান্ডরা হেল্প করলে তো সত্যি ভালো লাগে। তো যতটুকুনি পেরেছে আমাকে সত্যি হেল্প করেছিল। আর খুবই ভালো লেগেছিল করতে। আর সত্যি কথা বলতে আমি না একটুখানি এ সমস্ত করতে খুব ভালোবাসি। জানি হয়তো আমার বাড়ির পাশে মা পাশেই থাকে, জানি বললেই মা দেবে। মা বলেও ছিল তোকে করতে হবে না, তুই এসব পারবি না, আমি তোকে করে দেবো। কিন্তু না, আমি সবসময় চেষ্টা করি না আমাকে করতে হবে। আমিও বানাবো। আগে যখন ছোট ছিলাম মা করতো, মায়ের হাতে হাতে করে দিতাম, তখন খুব আনন্দ লাগতো। তা আমার তো ভীষণ আগ্রহ, এসবের প্রতি আমার ভীষণ আগ্রহ, যে এটা করব সেটা করব। শুধু এগুলো বলে নয়, যে কোনো জিনিস, রান্নার দিক থেকে আমার কোনো ক্লান্তি নেই। আমি রান্নাটা করতে ভীষণ ভালোবাসি। আমি জানি না কেন এত রান্না করতে ভালোবাসি। সত্যিই এটা হয়তো আমার মতন অনেকেই আছো যারা রান্না করতে ভালোবাসো। তো কে কে রান্না করতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এগুলো করতে সত্যি অনেক ধৈর্যর প্রয়োজন, অনেক ধৈর্য। তো তারপর দেখো বন্ধুরা, এদিকে আমার সেদ্ধ পিঠে কমপ্লিট হয়ে গেছে। তারপর তো পাটিসাপটা তো তোমরা ওদিকে দেখলে। তো পাটিসাপটা বানাচ্ছিলাম দেখো। তার আগে সব কিছু রেডি করে রেখেছিলাম। আর সত্যি এই পাটিসাপটাটাও অসাধারণ কিন্তু হয়েছিল। আমি করেছি বলে আমি বলবো না, সত্যি সবাই খেয়ে খুব ভালোই বলেছে। কিন্তু সত্যি কথা বলতে সবসময় মাই করে করে দিয়েছে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম সব কিছু করলাম। গেলবার আমি এই পাটিসাপটা করেছিলাম, আর কোনো পিঠে আমি করিনি। কিন্তু এইবার আমি সব কিছু ট্রাই করেছি, যে না আমাকে করতে হবে। আমার মা কিন্তু আমাকে বারবার বলেছিল না আমি তোকে দেবো, তোকে করতে হবে না। আমি বললাম না মা, আমি চেষ্টা করব। আর সত্যি কথা বলতে চেষ্টাও করেছি। আর চেষ্টার পর যদি সত্যি সেই জিনিসটা খেয়ে যদি সবাই বলে না ভালো হয়েছে, আর সেটার থেকে হয়তো আনন্দ আর কিছু হতে পারে না, সেটা আমার মনে হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু ক্যামেরাটা আমার হাজবেন্ডই কিন্তু ধরে দিয়েছে। কথা বলতে ও সব কিছুতে আমাকে প্রচণ্ড হেল্প করে, যেটা বলি চলো এটা আমি বুঝতে পারছি না বা এটা আমি পেরে উঠছি না, ও কিন্তু আমাকে সেটা হেল্প করে, যে চলো আমি একটু তোমাকে হেল্প করে দিই। আর সত্যি কথা বলতে এটা কজন করে, আর যাদের বাড়িতে এরকম আছে যারা একটু হেল্প করে, তাদের সত্যি ভালোও লাগে যে হ্যাঁ তাদের হাজবেন্ডরা একটু হেল্প করছে।
তো দেখো বন্ধুরা কী সুন্দর পাট পাট করে উঠে গেল, আর ভালোও লাগছে। আর এগুলো করতে সত্যি ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি এ সমস্ত না রাতে ভালো লাগে না করতে, কারণ প্রচুর সময় লাগে। আমি করলে এগুলো দুপুর দিকে করি, ঠিক 3:30 4টের পর। আর এগুলো করতে করতে প্রায় সন্ধ্যা লেগে যায়, 7টা 7:30। অনেক সময় লাগে, অনেক সময়। তো সেই কারণে আমি সবসময় দুপুরবেলা করারই চেষ্টা করি এগুলোকে। আর কে কী পুর দাও অবশ্যই জানিও। আমরা তো সন্দেশের পুর দিই, এটাতে অনেকে নারকেলের ছাই দেয়। হ্যাঁ, নারকেলের ছাইটা আমি এর আগের বার দিয়েছিলাম, কিছুটা কিছুটা সন্দেশেরও দিয়েছিলাম, আর সত্যি অসাধারণ খেতে লাগে। আর এই যখন ওঠানো হয় না, এটা একটা খুব মানে রিস্কের ব্যাপার লাগে, যদি কেটে যায়, যদি না হয়। আর সত্যি কথা বলতে সেটা কখনোই হয় না, বেশ সুন্দরভাবেই পাট পাট করে উঠে যায়, কি সুন্দর। সেটা তোমরা দেখতেও পাচ্ছ, বুঝতেও পারছো। আমি এখানেতে ধরছি আর আমার হাজবেন্ড ডিরেকশান দিচ্ছে, তুমি ঠিক করে করো, ঠিক করে তোলো, না হলে ফেটে যাবে। ওরও ভয় লাগছে। আমি ভিডিওটা অল্পই করতে চেয়েছিলাম, কিন্তু বলেছে না না একটু বেশি করেই করো, আমি তোমাকে একটু বেশি করেই দেখিয়ে দিই তুমি কেমন করে করছো। আর এসব করা মানে অনেক ধৈর্যর প্রয়োজন, অনেক। কারণ এই একটা একটা করে করা অনেক সময় লাগে। সত্যি কথা বলতে যারা এই সমস্ত করো তারা তো অবশ্যই জানো এগুলো কতটা সময় নিয়ে করতে হয়। আর খুব সূক্ষ্ম জিনিস, এগুলোকে খুব সাবধানে করতে হয়। তো বন্ধুরা দেখো আমি একটার পর একটা কি সুন্দর করছি, আর আমার তো নিজেরও বেশ ভালোই লাগছে। হয়তো আমি এখানে ভয়েস ভিডিও দিচ্ছি ঠিক কথা, কিন্তু যখন দেখছি তখন বেশ ভালো লাগছে। কারণ এগুলো তো সবসময় সত্যি কথা বলতে হয় না, এগুলো শীতকালেই হয়। আর এটা শীতকালে খেতেই ভালো লাগে, এটা গরমকালে কখনোই ভালো লাগবে না। সব কিছুরই একটা সিজন আছে, যেটার যেই টাইম সেটা সেই টাইমেই ভালো লাগে, উল্টোপাল্টা টাইমে কখনোই ভালো লাগে না খেতে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও কখনো কোনো না কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। সকলে এগিয়ে যাও, সকলে সকলের পাশে থাকো। এইভাবেই সবাইকে হেল্প করো, একে অপরের সাথে সাথ দিয়ে যাও। তো বন্ধুরা আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে, আর বেশিক্ষণ দেরি নেই আমার করতে। তো সবই হয়ে গেছে। তো বন্ধুরা চলো টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট কিছু নিয়ে অবশ্যই আসবো।